Live 24/7. This is AGT Live 24/7. আমাদের কাছে রয়েছে 2013-14 অফার ছাড়া হয়েছিল, এটা আমার কথা নয়। এই যে দৈনিক সংবাদ, সেন্দন, সেই সময়কার পত্রিকা, কি লেখা হয়েছে? অফার কেলেঙ্কারির জেরে জুতা পেটা শুরু, 2 বিধায়ককে এলাকা ছাড়তে হুলিয়া, পার্টির হুমকি অগ্রাহ্য করে বেকার বিদ্রোহ অব্যাহত, মেলার মাঠে ড্যামেজ কন্ট্রোল টিম অর্থাৎ কন্ট্রোল রুম এবং প্রাণ বাঁচাতে নেতাদের এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। অফার বঞ্চনায় রাজ্য জুড়ে বেকার তাণ্ডব, পুড়ছে পার্টি অফিস, আতঙ্কে আঞ্চলিক নেতার আত্মগোপনে মুখ্যমন্ত্রী সহ মন্ত্রীদের নিরাপত্তা বৃদ্ধি, জন অবরোধ। অর্থাৎ এই যে মানে বিদ্রোহ সারা রাজ্যে ছড়িয়ে পড়েছিল। আমি বলছি আপনাকে, তথ্য দিয়ে হচ্ছে 2013-14, আপনারা নোট করবেন একটু। 76টি দলীয় অফিসে অগ্নিসংযোগ হয়েছে, 83টি দলীয় অফিসে ভাঙচুর হয়েছে, তালা পড়েছে 36টি সিপিএম এর অফিসে। করবুকে মৃত যুবক উত্তম চাকমার নামে অফার ইস্যু হয়েছে। অদ্ভুত ব্যাপার, করবুকের এক যুবক মারা গেছে, তার নামে পর্যন্ত অফার ইস্যু হয়েছে। অফার না পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ময়লান হোসেন নামের এক ব্যক্তি মারা যান। রামচন্দ্রঘাট অঞ্চল সম্পাদক নন্দলাল ঘোষের মোটর বাইকটিও আগুনের অগ্নিসংযোগ করা হয়। অঞ্চল কমিটি ও বিভাগীয় স্তরে 2 ডজন নেতার আত্মগোপন। বিদ্রোহের রোশনাল আজ করে উজান ময়দানে রাস্তা উদ্বোধনের অনুষ্ঠান বাতিল করলেন পুত্রমন্ত্রী, পিডব্লিউডি মিনিস্টার এবং কৃষিমন্ত্রী। মেয়ের অফার না পাওয়ায় ফাঁসিতে আত্মহত্যা করেন সিপিএম এর সমর্থক সুধীর সাহা। নিরাপত্তার স্বার্থে মন্ত্রীদের সরকারি বেসরকারি অনুষ্ঠান বয়কট করা হয়েছিল এবং মন্ত্রীদের বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছিল। 15 বিক্ষোভকারীকে থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়। অফার ইস্যুতে ধনপুর পঞ্চায়েতে আরএসপি সদস্য রিঙ্কু দেবনাথের পদত্যাগ করেছিলেন। জিতেন বাবুরা মানুষের মুখ দেখান কি করে? তাদের লজ্জা থাকা উচিত। তারা যেইভাবে এই অন্যায় কাজগুলি করেছেন, তাতে মানুষ এগুলি ইতিহাস, এগুলি আমার কথা নয়। আরো একটা তথ্য তুলে ধরছি। বর্দোয়ালি স্কুল, আমাদের আগরতলা শহরের মধ্যে একটা বনেদি স্কুল। এই বর্দোয়ালি স্কুলে এক বাম নেতার স্ত্রীকে চাকরি দিতে হবে। কি অদ্ভুত ব্যাপার! কমরেডের বউ বলে কথা। এখন উনি চাকরি নিয়ে বড় বড় কথা বলছেন। উনার বউকে বর্দোয়ালি স্কুলে চাকরি দেওয়ার কথা ছিল, কিন্তু উনি পারেননি। অবৈধভাবে চাকরি কিভাবে দেবে? অবৈধভাবে উনি চাকরি দিতে পারেননি। এই অবৈধতার জের ধরে এলাকার কমরেডরাই তার বিরোধিতা করেছেন। এখনো দেখছি উনি, ওই নেতা, এখন প্রেস কনফারেন্স করে বড় বড় কথা বলছেন, চাকরি নিয়ে কথা বলছেন। লজ্জা থাকা উচিত। আপনার বউকে চাকরি দিতে পারেনি সিপিএম, আপনার এলাকার লোকেরাই, কমরেডরা তার বিরোধিতা করেছেন। সেই সময় মাধ্যমিক থেকে এমএ পর্যন্ত যে যারা প্রথম শ্রেণীতে পাশ করা, স্বর্ণ পদক প্রাপ্ত এবং বিভিন্ন বিএড উত্তীর্ণ এবং ভালো ভালো নাম্বার পেয়ে যারা অ্যাপ্লাই করেছিল, তাদেরকে বঞ্চিত করে ওই বাম নেতার স্ত্রীকে চাকরি দেওয়ার কথা ছিল। কিন্তু যে প্রকাশ্যে আসতেই, এটা আমার কথা নয়, এই যে প্রমাণ রয়েছে আমাদের কাছে, এই প্রমাণ রয়েছে আমাদের কাছে। সেই সময় মিডিয়ার কাছে সমস্ত খবর ছিল। তো ওই বাম নেতার চাকরি হয়নি। বাম নেতার যিনি ওনার স্ত্রীকে চাকরি দিতে পারেন। আমাদের সৎসাহস রয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে এই স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে টেট পরীক্ষা সংগঠিত হয়েছে। বিভিন্ন শূন্য পদে যে আমাদের চাকরিগুলি রিজার্ভেশন রয়েছে, চাকরিগুলির হচ্ছে, সে চাকরিগুলি অফার আমাদের মন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে সেখানে তাদের অফার বিলি করা হচ্ছে। ইদানিং দেখেছেন টেট পরীক্ষা হয়েছে, আরো টেটের মাধ্যমে এই কোয়ালিফাইড শিক্ষক তাদেরকে নিয়োগ করা হবে।
এবং যে সমস্ত শূন্য পদগুলি রয়েছে সেই সমস্ত শূন্য পদগুলিকে অগ্রাধিকারের ভিত্তিতে সরকার চেষ্টা করছে সুষ্ঠু নিয়োগ নীতির স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে সেইগুলিকে রিক্রুটমেন্ট করা। ইতিমধ্যে আপনারা দেখেছেন শিক্ষা নয়, শুধু এগ্রিকালচার, ইঞ্জিনিয়ার, আরডি ডিপার্টমেন্ট, সোশ্যাল ওয়েলফেয়ার এবং বিভিন্ন দপ্তরে, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, বিভিন্ন দপ্তরে এই সরকারি কর্মচারী যে শূন্য পদগুলি রয়েছেন সেগুলি পরীক্ষার মাধ্যমে নিয়োগ নীতির ব্যবস্থা আমাদের সরকার করেছে। আগামী কিছুদিনের মধ্যেই হয়তো আপনারা জানতে পারবেন যে আরো রাজ্যে যে পুলিশের পরীক্ষা নিয়োগ নীতি হয়েছে, স্বচ্ছ নিয়োগ নীতি, এগুলিকে অফার দেওয়া হবে। তো এই যে সরকারের যে স্বচ্ছতা এবং সেখানে শূন্য পদগুলি অতি দ্রুততার সঙ্গে কিভাবে পূরণ করা যাবে তার ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করছে। এবং রাজ্যের এই স্বচ্ছ নিয়োগ নীতির ফলে আজকে আমাদের সমস্ত জায়গায় এই যারা আমাদের বেকার যুবক যুবতী, যারা এই যাদের যোগ্যতা রয়েছে তাদের মধ্যে আমরা এই অফার বিলির ব্যবস্থা আমরা করছেন। এবং আপনারা দেখেছেন যে এসপিউর মাধ্যমে এসপিউ নিয়োগ, আগামী দিন পুলিশ এক্সিকিউটিভ এবং বিভিন্ন ক্ষেত্রে এই নিয়োগের সংখ্যা আরো বৃদ্ধি হবে। এবং আমাদের সরকার এই ত্রিপুরা রাজ্যের বেকার যুবক যুবতীদের পাশে রয়েছেন এবং আগামী দিন তাদের কর্মসংস্থানের ক্ষেত্রে আমাদের সরকার নিশ্চয়ই বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে কাজ করবেন। আর যারা এই বিভ্রান্ত করার চেষ্টা করছেন, আমাদের এই রাজ্যের মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন, তাদেরকে মানুষ উচিত শিক্ষা দেবে, বিগত দিনে দিয়েছে এবং আগামী দিনও দেবে। সাংবাদিক বন্ধুদের আজকের এই সাংবাদিক সম্মেলনে স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে আজকের এই সাংবাদিক সম্মেলনে রয়েছেন আমাদের ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক শ্রী অমিত রক্ষিত, শ্রী বিপিন দেববর্মা এবং আমাদের যিনি মিডিয়া ইনচার্জ শ্রী সুনীত সরকার। ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে কংগ্রেস মাঠে নেমে সংবিধান বাঁচাও অভিযান বিভিন্ন জায়গাতে তারা বক্তব্য রাখছেন এবং তারা বিভিন্ন জেলায় জেলায় কর্মসূচি নিচ্ছেন যে সংবিধান বাঁচাও দিবস। আমি এই কংগ্রেসী নেতাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে এই সংবিধান বাঁচাও হঠাৎ করে আপনাদের মাথায় বা আপনাদের নেতৃত্বের কিভাবে মাথায় আসলো যে সংবিধান যে অসাংবিধানিক কাজ হচ্ছে? আপনাদের মনে আছে যে এই বাবা সাহেব আম্বেদকর, যিনি এই সংবিধানের প্রণেতা, এই বাবা সাহেব আম্বেদকরকে কংগ্রেস এত বছর রাজত্ব করার পরও বাবা সাহেব আম্বেদকরকে কোনো সময় শ্রদ্ধা অর্পণ করেনি। বিগত দিনে বাবা সাহেব আম্বেদকরের ছবি পর্যন্ত পার্লামেন্টে লাগানো হয়নি।